নমস্কার, আমি শ্রাবণী। রোজকার মতো আজও আমি এসে গেছি তোমাদের গল্প শোনাতে। আজকে আমি তোমাদের লেখিকা লীলা মজুমদার মহাশয়ার লেখা একটি ছোট গল্প, যার নাম নটবরের কারসাজি, এটি শোনাবার চেষ্টা করব। আমার এই গল্পের আসর চ্যানেলটিতে আমি তোমাদের রোজ বিভিন্ন ধরনের ছোট গল্প শোনাবার চেষ্টা করি। আমি যেহেতু একজন শারীরিক প্রতিবন্ধী, নিজের প্রতিবন্ধকতাকে দূরে সরিয়ে নিজের পরিচয় তৈরি করার লক্ষ্যেই তোমাদের এই গল্প শোনানোর কাজটা শুরু করেছি। এই কাজে আমার সফল হতে গেলে তোমাদের সাপোর্ট বা সাহায্য খুবই দরকার। তাই আমি তোমাদের রিকোয়েস্ট করছি, প্লিজ তোমরা আমার বলা গল্পগুলো স্কিপ না করে পুরোটা শোনো। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো ও একটু শেয়ার করে দাও। আর এখনও অবধি যেসব বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানালাম। তো চলো তোমাদের আজকের গল্পটা শোনানো শুরু করে দিই। নটবরের কারসাজি, লেখিকা লীলা মজুমদার মহাশয়। সেই ছেলেটা প্রথম যেদিন মাস্টারমশাইয়ের পিছন ক্লাসে ঢুকলো, গায়ে নীল ডোরাকাটা গলা বন্ধ কোট আর খাকি হাফ প্যান্ট, চুলগুলো লম্বা হয়ে নোটা কানের ওপর ঝুলে পড়েছে, তেল চুকচুকে আহ্লাদে বোকা মতন ভাবখানা দেখেই আমার গায়ে জ্বর এলো, আবার আমোদও লাগলো। একে নিয়ে বেশ একটু রগড় করা যাবে মনে করে। ছেলেটার পায়ে ফিতে দেয়া কালো জুতো একটু কিচকিচ করছিল। তাতে নগা তাকে শুনিয়ে বলল, জুতোর দামটা বুঝি আসছে মাসে দেয়া হবে। ছেলেটা কিন্তু কিছু না বলে খাতা পেন্সিল দিয়ে থার্ড বেঞ্চে গিয়ে চুপ করে বসলো। মাস্টারমশাই বললেন, ও হে নটবরচন্দ, বছরের মাঝখানে এইছো, ভালো করে পড়াশোনা করো। নাম শুনে আমরা তো হেসেই কুটোপুটি। নগা তক্ষণে তার নাম দিয়ে ফেলল লটবহর। সত্যি নগার মতো রসিক ছেলে খুঁজে পাওয়া দায়। টিফিনের সময় নটবরচন্দ একটা ছোট্ট বইয়ের মতন টিনের বাস্ক খুলে লুচি আলুর দম খেয়ে হাত চাটতে বারবার আমাদের দিকে তাকাতে লাগলো। তাই না দেখে নগা বলল, কী রে ছোঁড়া, মানুষ দেখে বুঝি অভ্যেস নেই? আমরা তাক করেছিলাম, চটমটে ছেলেটা কি করে দেখবে। ছেলেটা কিন্তু খানিক চুপ করে থেকে হঠাৎ মুখে হাত দিয়ে বিশ্রী রকম ফ্যাঁচ করে হাসতে লাগলো। নগা রেগে বলল, অত হাসির কথা কি হলো, শুনতে পারি? ছেলেটা অমনি নমন সুরে বলল, কিছু মনে করো না ভাই, সত্যি আমার হাসা উচিত হয়নি, কিন্তু তোমাদের দেখে আমার হঠাৎ মেজো মামার পোষা বাদরগুলোর কথা মনে পড়ে গেল। কেবল ওকে ছাড়া বলে আমাকে দেখিয়ে দিল। নগারা বেশ রেগে ফোঁস করতে লাগলো। আমি কিন্তু একটু খুশি না হয়ে পারলাম না। অল্প হেসে জিজ্ঞেস করলাম, আর আমাকে দেখে কি কথা মনে হচ্ছে? সে অমলাট বদনে বলল, মুলতানি গরুর কথা। ভীষণ রাগ হলো। ভাবলাম, ছোটবেলা থেকে এই যে শ্যামাবাবুর কাছে স্যান্ডো শিখেছি, সে কি মিছে তেড়ে গিয়ে এই সে এক কোষে পেঁয়াজ দেবার চেষ্টা করলাম যে কি বলবো, কিন্তু সে কি একটা ছোট লোকে কায়দা করে 1 সেকেন্ডে আমাকে আছাড় বেড়ে বাটিতে ফেলে দিল। ঠিক তক্ষুনি ক্লাসের ঘন্টা পড়ল, নইলে তাকে বিষম সাজা দিতাম। ক্লাসের পর বাড়ি যাবার পথে তার জন্য ওত পেতে রইলাম, আমি আর একটা ছেলে। দেখা হতে সে হাসি মুখে বলল, কি হে, চিড়ে বাদাম খেতে আপত্তি আছে? আমরা আর কি করি, একেবারে তো অবদ্ধ হতে পারি না। তাই চিনেবাদাম নিয়ে তাকে বুঝিয়ে বললাম, দেখ, নতুন এসেছিস, নতুন ছেলের মতো থাকবি, আজ দয়া করে তোর চিনেবাদাম খেলুম বল, যেন মনে করিস না যে দুপুরের কথা ভুলে গেছি। সে বললে, রাগ করো না ভাই, আমি যদি জানতাম অমন হোঁতকা শরীর নিয়েও তুমি এমন ল্যাদরে, তবে কি আর কষ্ট করে জনশিয়ানি পেঁয়াজ লাগাতাম? এমনি 2 আঙুলে ধরে আস্তে করেই শুইয়ে দিতাম। এই বলে আমাকে কি একটা কায়দা করে চিৎপাত করে দিয়ে নিমিষের মধ্যে সে হাওয়া। এর থেকেই বোঝা গেল যে সে ভীষণ ছেলে। সারা রাত মাথা ঘামিয়েও তাকে জব্দ করার উপায় দেখলাম না। পরদিন সকালে ছোট বাবা বলল, কিরে ভোঁদা, বুক শুকনো কেন? পেট কামড়াচ্ছে বুঝি? রোজ বলি অত খাসনি, যা বুদ্ধি এদের। বললুম, যে বিষয়ে বোঝো না সে বিষয়ে কিছু বলতে এসো না। নটবরকে না পারতে পারি, তাই বলেছে অন্যদেরও এক কথায় চুপ করিয়ে দিতে পারি না, এই কথা যেন কেউ মনে না করে। হাবুটার কাছ থেকেও কোনো সাহায্য পাওয়া গেল না। নিজের বেলা তো খুব বুদ্ধি খোলে, কিন্তু আমি যখন সব খুলে বলে পরামর্শ চাইলাম, সে উল্টে বলল, তুই আর তোর নগা না বগা দুটি মানিক জোর, আমার কাছে যে বড় পরামর্শ চাইতে এসেছিস। ওরে ছোড়া, আগে পরামর্শ নেবার মতো একটু বুদ্ধি গজা। নাক সিটকে চলে এলো।
পরামর্শ আবার কি? মেয়েদের সঙ্গে আবার পরামর্শ? জানে তো কেবল হি হি করে হাসতে আর কালো গায়ে লাল জামা চড়িয়ে রং সাজতে। সাধে কি মুনি ঋষিরা ওদের বিষয়ে ওইসব লিখে গেছে? স্কুলে গিয়ে দেখি ছেলেটা ফার্স্ট বেঞ্চে গিয়ে বসেছে। একদিনে দেখি মাস্টারদের প্রিয়প্রাপ্ত হয়ে উঠল। বোকার মতো মুখ করে থাকলে সবাই অমন পারে। আর বুঝি আন্দাজে কতগুলো সোজা সোজা প্রশ্নের উত্তর দিয়েছিল। পড়তো ওর গাড়ে আমাদের সব শক্ত শক্ত প্রশ্নগুলো, তবে দেখা যেত। যাই হোক, একদিনই নাম করবার তার এমন কিছু তাড়াহুড়ো ছিল না। নগা বলল, বেটা বেশ ঘোষমুদে। ছেলেটা শুনে বলল, ছি, হিংসে করতে নেই, পরে কষ্ট পাবে। রাত গিয়ে নগা হাতের মুঠো খুব তাড়াতাড়ি খুলতেও বদ্ধ করতে লাগলো। গেল বছর যদি ওর টাইফয়েড না হতো, নিশ্চয়ই সে একটা কিছু হয়ে যেত। এমনি করে কতদিন যেতে পারে। শেষটা একদিন গবুই এক ভীষণ ফন্দি বার করলো। গবুটা দেখতে রোগা পটকা, আর প্রত্যেক পরীক্ষায় প্রত্যেক বিষয়ে লাস্ট হলে কী হবে, ছেলেটার খুব বুদ্ধি আছে। সেদিন ক্লাসে এসে সে নগাকে কানে কানে কি বলল, তাই না শুনে উৎসাহের চোটে নগা অঙ্ক ভুল করে কোণে দাঁড়িয়ে একাকার। তাতে বরং একদিক থেকে সুবিধেই হলো। নগা কোণে দাঁড়িয়ে দেয়ালের দিকে মুখ করে মতলবটা দিব্যি পাকিয়ে নিল। সেদিনই টিফিনের সময় নটবরকে ডেকে নগা বলল, ভাই নটবর, যা হবার তা হয়ে গেছে। একটা বড় দুর্ঘটনা ঘটেছে। হেড স্যারকে তাই একটু সাহায্য করা চাই। তুমি ক্লাসের ভালো ছেলে, তুমি বললে দেখাবেও ভালো। তাছাড়া তোমার মতো গুছিয়ে কেই বা বলতে পারে। নটবর খুশি হয়ে বলল, তা তো বটেই। ক্লাসের অর্ধেক ছেলে তো তোদলা, আর বাকিগুলো একেবারে গবছন্দ। নগা আশ্চর্যভাবে নিজেকে সামলে নিয়ে ঠান্ডা হয়ে বলল, তা তুমি গিয়ে তাকে একবার ভালো করে বুঝিয়ে বলবে যে তার বাবার সাথে তুমি কয়েকজন ছেলেকে দিয়ে সাহায্য করতে চাও, এই একটু সম্মান দেখাবার জন্য আর কি, বুঝলে তো? ভালো করে বুঝিয়ে বলল। এই কাল ওর বাবা মারা গেছেন কিনা? নটবর হাঁ করে শুনে বলল, আহা, তাই নাকি? তোমরা ভেবো না, আমি এক্ষুনি যাচ্ছি। তোমরা একটু অপেক্ষা করে থাকলে ফল টের পাবে, বলে হেডমাস্টারের ঘরের দিকে চলে গেল। আর ওই টের পাওয়ার কথাটা আবার ভালো লাগলো না। টের পাওয়া বলতে আমরা অন্য মানে বুঝি। সে যাই হোক, ক্লাসের ঘন্টা পড়বা মাত্র নটবর ছুটতে ছুটতে এসে বলল, হেডমাস্টার রাজি হয়েছেন। তোমাদের কজনকে এক্ষুনি ডেকেছেন কী সব কাজ বুঝিয়ে দেবার জন্য। তোমরা কি করে জানলে তাও জিজ্ঞেস করেছেন। মনে হলো খুব খুশি হয়েছেন। তোমরা এক্ষুনি যাও। আমরা তো প্রথমে অবাক। ছাদদের কথাটা প্রথম গবুর সম্পূর্ণ বানানো। কোথাও নটবর ইয়ার্কি দেবার জন্য মার খাবে, না সত্যি হেডমাস্টারের বাপের ছাদ্য? এরকম কিন্তু আরও হয়। আমিও একবার অচেনা এক ছেলেকে মজা দেখাবার জন্য বলেছিলাম, কি হে, চাটগা থেকে কবে এলে? সে বলল, কাল এলাম। তা তুমি কি করে জানলে? আমি অবশ্য আর কিছু ভেঙে বলিনি। যাই হোক, আমরা তো গেলাম। দেখলাম হেডমাস্টার গোমরা মুখ করে ফার্স্ট ক্লাসের ছেলেদের ইংরেজি খাতায় লাল পেন্সিলের কাটছেন। আমাদের দেখে খেয়ে বলেন, কি ব্যাপার তোমাদের, ক্লাস নেই নাকি? এখানে যে বড় দঙ্গল বেঁধে এসেছো। নগা পরিষ্কার গলায় বলল, আগে আপনার বাবার সাধ্যের ব্যবস্থা করতে এসেছি। এই আমরা এইটুকু বলতে হেডমাস্টারের এক ভীষণ পরিবর্তন হলো। মুখটা লাল হয়ে বেগুনি হলো। হাতের পেন্সিলের মোটা শীষ মট করে ভেঙে গেল। গোপ চুল সব খাড়া হয়ে গেল। জোরে জোরে নিঃশ্বাস পড়তে লাগলো। তার চোটে শার্টের গলার বোতাম ফট করে ছিঁড়ে মাটিতে পড়ে গেল। কীরকম একটা শব্দ করে আস্তে আস্তে তিনি উঠে দাঁড়ালেন। আমরা তখন হাঁ করে দেখছিলাম। হঠাৎ একটা বিরাট সন্দেহ হলো। নটবর আগাগোড়া মিছে কথা বলেছে। হেডমাস্টার আমাদের ডাকেনি, সে হয়তো দেখাই করেনি। হেডমাস্টার গর্জন করে উঠলেন। জানলার খড়খড়ি কেঁপে উঠল। আমরা ছিটকে বাইরে এসে পড়লাম। তিনি ফেলে দিলেন কি না আমরা পালিয়েই গেলাম, আজও ঠিক করে বুঝতে পারিনি। কাঁপতে কাঁপতে ক্লাসে ঢুকেই বললাম, পণ্ডিত মশাই নটবরকে বলেছেন। সে কি নটবর, হেডমাস্টারের ভাইপো তুমি? সে কথা একদিন বলনি। নটবর বললে, বাবা বলে ও সম্পর্কটা কিছু ঢাক পেটাবার মতো নয়। তাছাড়া স্কুলটা বাজে। এইমাত্র কাকাকে সে কথা বলে এলাম। তিনি তো রেগেই কাঁয়। এমন সময় দারোয়ার এসে বলল, গবুবাবু আর ভোঁদাবাবুকে বেত খেতে হেডমাস্টার মশাই ডাকছেন। তাই শুনে পণ্ডিত মশাইও বললেন, আর বেত খেয়ে এসে আধ ঘন্টা লাস্ট বেঁচে কান ধরে দাঁড়াবে, লেট করে ক্লাসে এসেছো বলে। তাই বলি, পৃথিবীটাই একটা আসর। নমস্কার। তো বন্ধুরা, আজকের গল্পটা এখানে শেষ হলো। তোমাদের যদি ভালো লাগে প্লিজ লাইক করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো ও শেয়ার করো। আজকের মতো আমি চললাম। আবার আমি কাল চেষ্টা করব তোমাদের এরকমই কোনো ছোটো গল্প শোনাতে। আজকের মতো টাটা।